Welcome to 360 degree teaching Sunday special class আজকে 11 ডে ক্লাস। তো আমাদের প্রায় অনেকগুলো ক্লাসে কমপ্লিট, যেগুলো ম্যাক্সিমাম ইউটিউবে তোমাদের অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, যারা বিভিন্ন কারণে তোমরা ক্লাসে জয়েন করতে পারো না বা ক্লাসে আসতে পারো না, তোমরা ইউটিউবের যে কন্টেন্টগুলো আছে এগুলা ভালো করে দেখো, স্টাডি করো। এগুলাই যদি ভালো করে দেখো, এক্সাম ক্র্যাক করার কোনো অসুবিধা হবে না। তো ইউটিউবের ক্লাসগুলো ইউটিউবের মধ্যে সাফিসিয়েন্ট কন্টেন্ট দেওয়া আছে এক্সামের জন্য। সামনে যে এক্সাম আছে সাফিসিয়েন্ট কন্টেন্ট ইউটিউবের মধ্যে দেওয়া আছে, কুইক লার্নিং সিরিজ দেওয়া আছে, যেগুলো স্পেশাল হাইলাইটেড পয়েন্ট এক্সামে। তো সবগুলাই যারা ক্লাসে জয়েন করতে পারেনি, তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট, ফ্রি ম্যাটেরিয়ালস সব কিছু দেওয়া আছে, যাতে তোমরাও স্টাডি করো। তোমরাও 360 ফ্যামিলি মেম্বার। তো আমি আশা করি যাতে তোমাদেরও সিলেকশন হয়, তোমরাও যাতে তোমাদের একটা গোল অ্যাচিভ করতে পারো। তো আজকে 11 ডে ক্লাস আমরা স্টার্ট করি, সানডে স্পেশাল ক্লাস, যেখানে সবগুলো এক্সামে নর্থের থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের সবগুলো এক্সাম, স্টেট গভর্নমেন্টের সবগুলো এক্সামের জন্য আমাদের এই ক্লাস সানডে ক্লাস। এই ক্লাস তোমাদের এক্সাম যতদিন না হয় ততদিন কন্টিনিউ থাকবে। তো চলো আমরা আজকে ক্লাস স্টার্ট করি। এমসিকিউ ক্লাস। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি আমরা, নিউট্রিশন থেকে ফার্স্ট কোশ্চেন, a vegan patient is at risk for deficiency of which vitamin? Vitamin D, C, vitamin K and vitamin B12. ফার্স্ট কোশ্চেন কি আছে নিউট্রিশন থেকে, সবগুলা ভিটামিনের কেমিক্যাল নেম কি? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, সবগুলা ডেফিসিয়েন্সিতে কি কি প্রবলেম হয়? ভিটামিন ডি কেমিক্যাল নেম কি? ভিটামিন ডি, সি, ই, কে, 12। ভিটামিন ডি কোলেক্যালসিফেরল। কোলেক্যালসিফেরল। ভিটামিন সি ascorbic acid। কে ভিটামিন B12 সায়ানোকোবালামাইন। ঠিক আছে, বাকি ভিটামিনগুলো আমরা জানি, এ, ডি, ই, কে, ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন। হ্যাঁ, তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কি প্রবলেম হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি হয়? ভিটামিন ডি rickets, osteomalacia। rickets child, osteomalacia adult। ascorbic acid scurvy। phyloquinone prolonged blood clotting। কোবালামাইন, এটা অনুযায়ী কোবালামাইন থাকে, অনুযায়ী সায়ানোকোবালামাইন সেম জিনিস। কোবালামাইন আর সায়ানোকোবালামাইন সেম জিনিস। কোবালামাইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ব্লাস্টিক অ্যানিমিয়া, নেক্সট Pernicious anemia and peripheral কোন আরেকটা কোন ভিটামিন পেরিফেরাল নিউরোপ্যাথি হয়? B6 ভিটামিন B6। আর কি হয়? ফেটিক, উইকনেস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে? ভেগান পেশেন্ট। ভেগান পেশেন্ট মানে
ভেজিটেরিয়ান পেশেন্ট, ঠিক আছে, যারা সবসময় ভেজিটেরিয়ান, হ্যাঁ, ভেজ প্রেফার করে, এরা কিন্তু কি প্রবলেমগুলো হওয়ার চান্স আছে। ভেগান পেশেন্ট ইজ এট রিস্ক, কোন রিস্ক? এই রিস্কগুলো অ্যাগালোপ্লাস্টিক, পার্নেসিয়াস, নিউরোপ্যাথি, ঠিক আছে। ভেগান পেশেন্ট ইজ এট রিস্ক ফর ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন? কোনটা? ভিটামিন B12, কারণ ভিটামিন B12 এর মেইন সোর্স কি? সোর্স অ্যানিমাল প্রোডাক্ট, অ্যানিমাল প্রোডাক্ট যেমন কি কি থাকে? মিল্ক, ফিশ, মিট, হ্যাঁ, এগ, ঠিক আছে। তো যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এগুলো হওয়ার চান্স থাকে, অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এখানে এটাই কারেক্ট আনসার, ভিটামিন B12, সায়ানোকোবালামাইন, ঠিক আছে। তো এই জন্য ব্যালেন্স ডায়েট মেনটেন করা ইম্পর্টেন্ট, ঠিক না? ব্যালেন্স ডায়েট সবকিছু, সবগুলা নিউট্রিয়েন্টস, সব মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা যদি ব্যালেন্স থাকে, যদি ডিসব্যালেন্স হয় তো প্রবলেম হওয়ার চান্স থাকে, অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে, নিউরোপ্যাথি হওয়ার চান্স থাকে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কি কোশ্চেন শোনো? assertion and result. First, here's assertion: electroconvulsive therapy is used in depression. Reason: it helps increase serotonin and norepinephrine activity in the brain. Both A and R are true, and R is the correct explanation of A. Both A and R are true, but R is not the correct explanation of A. A is true, R is false. A is false, but R is true. Assertion and reason. এখনের এক্সামে, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে এখন কিন্তু অ্যাসারশন এন্ড রিজনের কোশ্চেন থেকে, ঠিক আছে। তো অ্যাসারশন এন্ড রিজন, তো যখনই অ্যাসারশন এন্ড রিজন কোশ্চেন আসে, যে টপিক থেকে আসে ওই টপিকটার ক্লিয়ার আইডিয়া থাকা চাই, ঠিক না? বিভিন্ন টপিক থেকে, টপিকের উপরে কোশ্চেন দেওয়া থাকে। অ্যাসারশন এন্ড রিজনের কোশ্চেনের জাস্ট একটা কোনো একটা কোশ্চেনের কোনো একটা ডিজিজের জাস্ট একটা পয়েন্ট শুধু ইন্ডিকেট করে অ্যাসারশন রিজন কোশ্চেন। অ্যাসারশন রিজন সলভ করা কিন্তু ইজি, এটা টেকনিক ইউজ করে যদি সলভ করা হয় একদম ইজি। আবার তো এই কোশ্চেনের আনসার কোনটা? ইসিটি ক্লাস কমপ্লিট, ইসিটি ক্লাসে আমরা সবগুলোই ডিসকাস করলাম যে ইসিটি কি, ইসিটির ইন্ডিকেশন, সাইড এফেক্ট, কন্ট্রা ইন্ডিকেশন, ইসিটির কত, তার ডিউরেশন, সবকিছু আমরা ডিসকাস করেছিলাম। তো এটার আনসার কোনটা? কোনটা? আরে আজ ট্রাই করো না। ECT who was the father of ECT? Who discovered ECT? Okay. ECT, electroconvulsive therapy. ECT was discovered by Charles T. and Binney in 1938. ECT আমরা কি ইউজ করি? ডাইরেক্ট ECT, ইনডাইরেক্ট ECT। ইনডাইরেক্ট ECT ওল্ড টেকনিকে ইউজ করি, যেখানে কোনো প্রপার যে মেডিসিন যেটা আমরা মাসেল রিল্যাক্সেশন বলি ওইটা দেওয়া হয় না। যেটা ডাইরেক্ট ECT, এটা নিউ গাইডলাইন, নিউ টেকনোলজিতে আমরা ইউজ করি।
তো ডাইরেক্ট ইসিটি ইনডাইরেক্ট ইসিটি দুইটাকে আমরা ইসিটি দিই। ইসিটি প্লেসমেন্ট আমরা বাইলেটারাল করি, ইউনিলেটারাল করি, বাইলেটারাল কি আউটার ক্যান্থাস অফ আই এন্ড টার্গাস অফ দ্য ইয়ার, ঠিক আছে। একটা লাইন ড্র করে 3 to 5 সেন্টিমিটার উপরে আমরা ইলেকট্রোড প্লেস করি, ঠিক আছে, বোথ সাইড। এটা বাইলেটারাল। ইউনিলেটারাল সেম যে কোনো একটা সাইডে প্লেস করি আর একটা ভার্টেক্স প্লেস করি, ঠিক আছে। ইউনিলেটারাল, বাইলেটারালটা মোস্ট কমন। মেডিসিন আমরা ইউজ করি, তিনটা মেডিসিন ইউজ করি। এখানে সাকসিনাল কোরান ইউজ করি, সাকসিনাল কোরান নাসাল রিল্যাক্সেশন, সোডিয়াম থিওপেন্টাল ইউজ করি আমরা অ্যানেস্থেটিক এজেন্ট। আর এটা ইউজ করি অ্যাসপিরিন, ডিক্রিজ ব্রঙ্কিয়াল রেসপিরেটরি সিক্রেশন। আমরা তিনটা মেডিসিন ইউজ করি এবং এটা ইউনিভার্সাল, সবচেয়ে তিনটা মেডিসিন ইউজ করা হয়। আমরা ইন্ডিকেশন যদি দেখি, ইন্ডিকেশন কোন পেশেন্টের জন্য, মেইনলি আমরা নিউরোসিস পেশেন্টের জন্য আমরা একদমই ইউজ করি না। নিউরোসিস মিনস অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, হ্যাঁ, ওসিডি, ওইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা একেবারেই ইউজ করি না। আমরা শুধু সাইকোসিস মেইনলি পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি, যেখানে ক্রনিক সাইকোসিস, সিভিয়ার ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, ডিলিরিয়াম, ডিমেনশিয়া, ওইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ইসিটি ইউজ করি। ইসিটি মেইনলি উইকলি 3টা ইসিটি, ম্যাক্সিমাম উইকলি 3টা, আর ফুল এপিসোডে 25 ইসিটির বেশি আমরা দিতে পারি না কোনো একটা পেশেন্টকে। ইসিটি দেওয়ার ক্ষেত্রে যে তার ডিউরেশনটা কত 0.7 to 1.5 সেকেন্ড, আর ভোল্ট আমরা ইউজ করি 70 to 120 জুল আমরা ইউজ করি। আর কোনটা ইন্ডিকেশন, যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ থাকে, হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ক্রনিক হার্ট ডিজিজ, ওইসব পেশেন্টের ক্ষেত্রে টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। যদি আইসিপি মোর দেন 15 mm of Hg, হ্যাঁ, যদি আইসিপি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি ইনক্রিজ থাকে তো সেক্ষেত্রে আমরা টোটালি অ্যাভয়েড করি। এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা টোটালি অ্যাভয়েড করি। সিটি দেওয়ার পরে মেইন কন্ট্রাইন্ডিকেশন কি, সাইড এফেক্ট কি, সিটি দেওয়ার পরে মেইন সাইড এফেক্ট কি কি, রিট্রোগ্রেড অ্যামনেসিয়া, এন্টেরোগ্রেড অ্যামনেসিয়া। রিট্রোগ্রেড মিনস ফার্স্ট মেমোরি পেশেন্ট টোটালি ভুলে যায়, আর এন্টেরোগ্রেড অ্যামনেসিয়া মিনস রিসেন্ট মেমোরি, ঠিক আছে। তো দুইটা সবচেয়ে মোস্ট কমন, রিট্রোগ্রেড, এন্টেরোগ্রেড অ্যামনেসিয়া। ইসিটি দেওয়ার ক্ষেত্রে কিছু রোল, প্রি ইসিটি ক্ষেত্রে আমাদের কনসেন্ট মেনটেন করতে হয়, পেশেন্টের হিস্ট্রি কালেকশন করতে হয়, পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করতে হয়। ডিউরিং ইসিটিতে আমাদের পেশেন্টের পজিশন দিতে হয়, সুপাইন পজিশন দিতে লাগে, পেশেন্টের মাউথ দিয়ে প্লেস করতে লাগে যাতে কোনো টাং ইনজুরি বা বাইট না হয়। পেশেন্টের ভাইটাল মনিটর করতে লাগে, পেশেন্টের যে মেডিকেশন এগুলো বন্ধ করতে লাগে। আর পোস্ট ইসিতে পেশেন্টের সাইডলাইন করে রাখতে লাগে 15 মিনিটে, এভরি 15 মিনিটে ভাইটাল সাইন চেক করতে লাগে, অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে হবে। তো এগুলো মেইন ইম্পর্টেন্ট। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেডিসিন, কোন মেডিসিনগুলো স্টপ করতে লাগে ইসিটি, হুইচ মেডিসিন। এটা এক্সামের কোশ্চেন বিফোর ইসিটি। কোনটা বলো, হুইচ মেডিকেশন শুড বি উইথড্রন বিফোর স্টার্টিং ইসিটি, ঠিক আছে। কোন মেডিসিনটা বন্ধ করতে হবে ইসিটি হলে, এটা এক্সামের কোশ্চেন। কি নাম বলো, ইসিটি দেওয়ার আগে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, ঠিক আছে। ইসিটি দেওয়ার পরে কি হয়, সিজার হয়তো, তো যদি পেশেন্টের আগে থেকে যদি অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ থাকে তো ওই অ্যাকচুয়াল যেটা থেরাপিউটিক, ইসিটি কি থেরাপিউটিক, তো থেরাপিউটিকের যে সিজারটা ওই অ্যান্টিকনভালসেন্ট দেওয়ার কারণে এটা হয় না, ঠিক আছে। তো এই জন্য টোটালি অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, ঠিক আছে। লিথিয়াম ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, ইনজেক্টেবল করা যায়, ঠিক আছে। ইনসুলিন ইনজেক্টেবল করা যায়, বাট ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট স্টপ। লিথিয়াম, বেনজোডাইজেপিন, antidepressant, এর মধ্যে মেইনলি মাও, monoamine oxidase inhibitor and DCR, dicyclic antidepressant। এই সবগুলো মেডিসিন at least 24 hours are stopped before 24 hours।
ঠিক আছে, অ্যাটলিস্ট 24 আওয়ার্স আগে এই সবগুলো মেডিসিন স্টপ করতে হবে। ঠিক আছে, অ্যান্টি হাইপারটেনশন দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না, বাট এগুলো টোটালি স্টপ। ঠিক আছে, তো এই যে ইসিটি কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার এই electroconvulsive therapy is used in depression আর severe depression ইউজ করা হয়। It helps in increase serotonin। তাহলে তো ঠিক, ডিপ্রেশনের মেইন দুটো কেমিক্যাল কি? ND NS। ND means mania, NS means depression, norepinephrine serotonin decrease হয়। তো it helps increase, increase তো হয় serotonin and NS norepinephrine serotonin activity in the brain। ঠিক আছে, দুটো তো কারেক্ট আনসার। হ্যাঁ, কিছু কনফিউশন? নিউরোকেমিক্যাল চেঞ্জ হয় না, মেনিয়াতে নরপেনফ্রিন আর ডোপামিন হয়, আর ডিপ্রেশনে নরপেনফ্রিন আর সেরোটোনিন ডাউন হয়, একটাতে আপ হয় আর একটাতে ডাউন হয়। তো দুটোটা ইসিডি মেইন রিজন তো এটা থাকে না, কেমিক্যাল এক্সচেঞ্জ ইনক্রিজ করা। কন্টেন্ট উপরে ক্লিয়ার আইডিয়া যদি না থাকে তো ওগুলো সলভ করাটা একটু ডিফিকাল্ট। The patient with suspected acute myocardial ischemia has chest pain, diaphoresis and S-disabling elevation in this B1, B2, B4. Which coronary artery is most likely included? Right coronary artery, circumflex artery, left anterior descending artery, posterior descending artery. এটা কি? এটা তোমার আমার সবার হার্ট। তো এই যে হার্টের কি কি লেয়ার থাকে আমরা জানি, তিনটা লেয়ার থাকে, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এটা পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আবার আলাদা দুইটা লেয়ার থাকে, একটা ভিসারাল থাকে, একটা প্যারাটাল থাকে। ঠিক আছে, একটা সারাস থাকে, একটা ফাইব্রাস থাকে। তো এই যে লেয়ারগুলো থাকে, আমরা জানি তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার। Pericardium, myocardium, endocardium। ঠিক আছে, তিনটা লেয়ার থাকে। এই তিনটা লেয়ারের যে সার্কুলেশন, ঠিক আছে, এই তিনটা লেয়ার যে ব্লাড সার্কুলেশন, এটা মেইনলি কোন আর্টারি সাপ্লাই করে? করোনারি আর্টারি। ঠিক আছে, করোনারি আর্টারি সার্কুলেশন করে। ঠিক আছে, করোনারি আর্টারি ফার্স্ট এখানে কি থাকে? এওটা থাকে, থাকে তো। এওটা থেকে যে করোনারি আর্টারি ফার্স্ট 5 ml ব্লাড সার্কুলেট করে কোন লেয়ার? হার্ট মাসেল, মেইনলি মায়োকার্ডিয়াম লেয়ারে সার্কুলেট করে। ঠিক আছে, কত পার্সেন্ট? 5% ml, অ্যাপ্রক্স 250 ml। ঠিক আছে, 250 ml ফার্স্ট সার্কুলেট করে কোন লেয়ার? মায়োকার্ডিয়াম লেয়ারে। ঠিক আছে, তো হার্টের যে কন্ট্রাকশন, সেই ইউটেরাসের কন্ট্রাকশন মায়োমেট্রিয়াম, হার্টের কন্ট্রাকশন মায়োকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়াম কন্ট্রাকশনে কি লাগে? এটিপি লাগে। তো এটিপি মিন্স কি? ব্লাড মানে কি? অক্সিজেন। হ্যাঁ, তো এখানে মেকানিজমটা কি হয় যদি একটু প্যাথোফিজিওলজি আমরা দেখি। ফার্স্ট কি হয়? ব্লাড সাপ্লাই decrease to the myocardium layer, ঠিক আছে। প্যাথোফিজিওলজি আমরা লিখতাম না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্যাথোফিজিওলজি, আর কিছুই বুঝলাম না প্যাথোফিজিওলজি, শুধু কপি পেস্ট গুগল থেকে 2G net। ঠিক আছে, ব্লাড সাপ্লাই ডিক্রিজ টু দ্য মায়োকার্ডিয়াম। আচ্ছা, যখন ব্লাড সাপ্লাই ডিক্রিজ হয় তখন অক্সিজেন সাপ্লাই ডিক্রিজ। ঠিক আছে, আচ্ছা, যখন অক্সিজেন সাপ্লাই, আমরা একটা টার্ম জানি যে অ্যারোবিক অ্যানারোবিক। কি? অ্যারোবিক মিন্স উইথ অক্সিজেন, অ্যানারোবিক মিন্স উইদাউট। তো এখানে কি হয়? অ্যানারোবিক মেটাবলিজম হয় না। ঠিক আছে, তো এখানে কি হয়? অ্যানারোবিক মেটাবলিজম।
অ্যানারোবিক মেটাবলিজম। অ্যানারোবিক মেটাবলিজম কি মানে এখানে কোনো অক্সিজেন থাকে না, কারণ কি অক্সিজেন তো ব্লাড সাপ্লাই যখন স্টপ হয়ে যায়, ঠিক আছে, তখন কি হয় কোনো অক্সিজেন থাকে না। কেন স্টপ হয়? কি ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক ফর্মেশন, ঠিক আছে, ডিপোজিট অফ ক্যালসিয়াম, ঠিক আছে। তো এজন্য যদি এখানে প্রপার যদি সার্কুলেশন না হয়, ইনরিগুলার সার্কুলেশন না হয়, লেস দেন 5% যদি সার্কুলেশন হয়, তখন কি হয় অ্যানারোবিক মেটাবলিজম। আর যখন অ্যানারোবিক মেটাবলিজম হয় তখন ল্যাকটিক অ্যাসিড ডিপোজিট হয়। তো নেক্সট কি হয় ডিপোজিশন অফ ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাকুমুলেট lactic acid, accumulate lactic acid, क्लियर है? तो এতটুকু ক্লিয়ার তো না? মানে এখানে যে কর্নারি মেইনলি কর্নারি আর্টারি, কর্নারি আর্টারি। নেক্সট কি হয়? তো ডিক্রিজ এটিপি, ঠিক আছে। তো এটিপি মিন্স এনার্জি, এনার্জি যদি ব্লাড প্রপার যদি ব্লাড সার্কুলেশন না হয় তো এটিপি ডিক্রিজ হয়। তো এটিপি যখন ডিক্রিজ হয় এখানে যে আগের যে পাওয়ারটা, এখন পাওয়ারটা কি হয় তো ডিক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে, কারণ এটিপি কম থাকে যার কারণে কি হয় ডিক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন, ডিক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন। ঠিক আছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন হওয়ার পরে কি হয় ইসচেমিয়া হয়, ঠিক আছে, ইসচেমিয়া হয়। তো প্রলং ইসচেমিয়া, ঠিক আছে, ইসচেমিয়া হওয়ার পরে কি হয় ইসচেমিয়া হওয়ার পরে ইসচেমিয়াটা মেইনলি মোর দেন 40 মিনিট। এই জন্য গোল্ডেন আমরা একটা বলি না যে গোল্ডেন টাইম, মায়োকার্ডিয়াল গোল্ডেন টাইম কত ফার্স্ট 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার ফার্স্ট গোল্ডেন টাইম। এই ফার্স্ট 1 আওয়ার মধ্যেই কিন্তু ইসচেমিয়া হয়, ঠিক আছে। তো যখন প্রলং ইসচেমিয়া হয় তখন কি হয় সেল ইনজুরি বা সেল ডেথ, আমরা যেটাই বলি সেল ডেথ, ঠিক আছে। আর ফাইনালি লাস্ট কি হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, লাস্ট কি হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কারো কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা আছে কিছু? মেইন প্যাথোফিজিওলজি, হ্যাঁ প্যাথোফিজিওলজি কিভাবে হয়, হ্যাঁ তো দেখো একদমই সিম্পল এবং ইন্টারেস্টিং। কার্ডিওভাস্কুলার সিস্টেম মেডিকেল সার্জারি ইন্টারেস্টিং টপিক। যারা স্পেশালিস্ট কার্ডিওলজিতে তো অনেক ইন্টারেস্ট, অনেক কিছু জানা যায় কার্ডিও হার্ট থেকে। তো এখানে আমরা ফার্স্ট স্টেপ কোন জায়গা থেকে শুরু হয়? ফার্স্ট স্টেপ এখান থেকে শুরু হয় কর্নারি আর্টারি থেকে। তো কর্নারি আর্টারির মধ্যে দুইটা রাইট সাইড থেকে লেফট সাইড থাকে, মেইনলি লেফট সাইডে, এজন্য এটা আমরা কি বলি লাডা আর্টারি। কি আর্টারি? লাডা, LADA, ঠিক আছে। লাডা মিন্স লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ঠিক আছে। তো মেইনলি এখান থেকে শুরু হয়, লেফট সাইড থেকে শুরু হয়, এটা রাইট সাইড এটা লেফট সাইড। তো লেফট সাইডে কি হয় যে সার্কুলেশন করে, ঠিক আছে, ব্লাড সার্কুলেট করে, এভাবে সার্কুলেট করে।
ঠিক না? তো এটা কি সেল ডেথ, ঠিক আছে? তো ডিক্রিজ ব্লাড সাপ্লাই ডিক্রিজ টু দ্য মায়োকার্ডিয়াম লেয়ার, oxygen supply decrease, anaerobic metabolism, accumulation of lactic acid, তারপরে ATP decrease হয়, myocardial contraction decrease হয়, এরপর prolonged ischemia হয়, এটা যদি কন্টিনিউ থাকে এরপরে কি হয় myocardial infarction। তো myocardial infarction কিন্তু আগে হয় না, আগে কি হয়, আগে myocardial ischemia হয়, ঠিক আছে? ischemia complication myocardial infarction, ঠিক আছে? ক্লিয়ার? তো দুটোটা আলাদা জিনিস। ইসিজির মধ্যে দুটোটার মধ্যে আলাদা চেঞ্জ, একটার মধ্যে এসটি ডিপ্রেস হয়, আরেকটার মধ্যে এসটি এলিভেট হয়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে এসটি এলিভেশন হয়, মায়োকার্ডিয়াল ইসচিমিয়াতে এসটি ডিক্রিজ হয়, ঠিক আছে? এসটি এলিভেশন লং টাইম থাকে, যদি কোনো পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় এসটি এলিভেশন, ইসিজির মধ্যে সবসময় মায়োকার্ডিয়াল এলিভেট থাকে, ঠিক আছে? এটা নরমাল এমআই পেশেন্টের, ঠিক আছে? এটা ক্লিয়ার তো? আচ্ছা, তো এখানে মেইন রিজন কি থাকে? মেইন রিজন থাকে লাইফস্টাইল থাকে, ঠিক আছে? অ্যালকোহল, স্মোকিং, তারপরে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, তারপরে ক্রনিক ড্রাগ অ্যাবিউজার, অ্যালকোহলিক পেশেন্ট। তো কি হয়, এই যে আর্টারি থাকে, যে থিন আর্টারি এগুলোর মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হয়, ঠিক আছে? যেটা আমরা বলি কি অ্যাথেরোস্ক্লেরোসিস। সাইন এন্ড সিম্পটমস কি? অ্যাঞ্জিনা পেক্টোরিস থেকে শুরু হয়, মানে চেস্ট পেইন থেকে শুরু হয়, পেইন সবসময় হেভি থাকে, ঠিক আছে? কোন একটা পার্টিকুলার এরিয়াতে পেইন থাকে, আর এটা পিন পয়েন্ট পেশেন্ট ইন্ডিকেট করে যে আমার এই জায়গাতে পেইন, তো এটাকে বলে পিন পয়েন্ট পেইন। স্কুইজিং, ঠিক আছে? পেইন সবসময় স্কুইজিং হয়, স্কুইজিং থাকে, স্কুইজিং, পেইন পয়েন্ট, হেভি পেইন, ঠিক আছে? পেইন রেডিয়েট হয় লেফট সাইড, শোল্ডার, আর্ম, হ্যাঁ। পিন পয়েন্ট পেইন, এটার মধ্যে দেখা যায় না মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে পিন পয়েন্ট পেইন হয়, ঠিক আছে? বাট এটা পিন পয়েন্ট পেইন হয় না, বাট স্কুইজিং আর হেভিনেস থাকে, হ্যাঁ। সোয়েটিং থাকে, পালপিটেশন থাকে, ডায়াফোরেসিস মিন্স সোয়েটিং, সোয়েটিং হয়, পালপিটেশন হয়, এগুলো সবগুলো সিমটমস। আমরা যদি ডায়াগনোসিস ইনভেস্টিগেশন, আমরা কিভাবে ইনভেস্টিগেশন করতে পারি? আমরা ইনভেস্টিগেশন করতে গেলে ইসিজি, ঠিক আছে? যেটা আমাদের এসটি ডিপ্রেস হয়, ঠিক আছে? যেটা মায়োকার্ডিয়াল ইসচেমিয়াতে এসটি ডিপ্রেস হয়, ঠিক আছে? আমরা ব্লাড টেস্ট করতে পারি, যেটা আমাদের ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, ঠিক আছে? ট্রোপোনিন আই এলিভেট হয় না, মায়োকার্ডিয়াল ইসচেমিয়াতে ট্রোপোনিন আই নরমাল থাকে, ঠিক আছে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে ট্রোপোনিন আই ইনক্রিজ হয়। তারপর আমরা ক্রিয়েটিনিন, কাইনেস, এমবি, ফ্র্যাকশন আমরা টেস্ট করি, ব্লাড টেস্ট, ইসিজি, হ্যাঁ, এগুলোই আমরা করি। আমরা যদি ইনভেস্টিগেশনে দেখি একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্মের মধ্যে আমরা কি জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন আমরা করি, যেগুলো ব্যাড হ্যাবিট থাকে এগুলো কন্ট্রোল করার অ্যাটলিস্ট আমরা পেশেন্টকে অ্যাডভাইস দিই, পেশেন্টের স্ট্রেস যাতে রিডিউস হয়। আর পেশেন্টের ইমিডিয়েট ট্রিটমেন্টের মধ্যে আমরা অক্সিজেন সাপ্লাই করি, পেশেন্টের প্রপার পজিশনিং, রেস্ট, এগুলো আমরা মেনটেন করতে অ্যাডভাইস করি। তারপরে নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে? নাইট্রোগ্লিসারিন কি? যেখানে অক্সিজেন মায়োকার্ডিয়াম লেয়ার যতটুকু অক্সিজেন লাগে অক্সিজেন ডিমান্ডটা কমায়, ঠিক আছে? তো আমরা নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে? এনটিজি ম্যাক্সিমাম 3টা ডোজ দেওয়া যায়, ঠিক আছে? এনটিজি যে মানে কন্টেনার থাকে এটা ডার্ক প্লেসে রাখতে হয়, ডার্ক প্লেসে রাখতে হয়। এন্ড যখন নাইট্রোগ্লিসারিন আমরা সবসময় সাবলিঙ্গুয়ালে দিই, ঠিক আছে? নাইট্রোগ্লিসারিন সবসময় সাবলিঙ্গুয়ালে দিই, ম্যাক্সিমাম 3টা ডোজ, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, ঠিক আছে? ফার্স্ট ডোজ দেওয়ার পর যদি চেস্ট পেন না কমে আরেকটা ডোজ 5 মিনিট, আরেকটা ডোজ হবে, ম্যাক্সিমাম 3টা ডোজ আমরা এনটিজি ডোজ দিই, ঠিক আছে? এগুলো সবসময় এই 40 মিনিটের মধ্যে, ঠিক আছে? যখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় ফার্স্ট 40 মিনিটের মধ্যে এই সবগুলো ট্রিটমেন্ট, ঠিক আছে? অক্সিজেন সাপ্লাই, রেস্ট, নাইট্রোগ্লিসারিন, এরপর আমরা অ্যাসপিরিন দিই, ঠিক আছে? তো এগুলো সবগুলো লাইন অফ ট্রিটমেন্ট। যদি আমরা সার্জারির দিকে দেখি, যদি কমপ্লিকেটেড হয় তখন আমরা কি করি? স্টেন ইমপ্লান্ট, ঠিক আছে? স্টেন, এরকমভাবে স্টেন থাকে না? আচ্ছা, ডায়াগনোসিসের মধ্যে আরেকটা আছে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস, সিটি, করোনারি এনজিওগ্রাফি, করোনারি এনজিওগ্রাফি। এটা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস, ঠিক আছে? যেখানের মধ্যে কোনো ইনভেসিভ প্রসিডিউর হয় না, জাস্ট নন ইনভেসিভ, জাস্ট এমআরআই মতো, ঠিক আছে? জাস্ট পেশেন্টের ভিতরে যায়, এমআরআই মেশিনে ব্লকেজ কতটুকু আছে এটা ফাইন্ড আউট করে, সিটি, করোনারি এনজিওগ্রাফি, ঠিক আছে? আর সার্জারির মধ্যে আরেকটা কি? সিএবিজি, সিএবিজি কি? এটা করোনারি আর্টারি বাইপাস জাপট্রিং, ঠিক আছে? তো আরেকটা কি? আমরা স্টেন ইমপ্লান্ট, ঠিক আছে? ক্লিয়ার? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ক্লিয়ার? নেক্সট
ম্যাচ দ্য ফলোইং কি আছে হেমোরেজ শক ইনফেকশন ডেইসেন্স ইজি কোশ্চেন ঠিক আছে wound rupture after surgery invasion by microorganism inadequate tissue perfusion excessive bleeding is it excessive bleeding shock inadequate tissue perfusion কোনটা 1 D 1 D 1D 2 C 3 4A 4A 3B 3B 1D 1 D हाँ is equal 1D 2C tissue 2 perfusion inadequate हाँ tissue C 3B 3B infection মাইক্রোঅর্গানিজম हाँ ঠিক আছে তো ডেইসেন্স আরেকটা কি আছে এভিসেলেশন ঠিক আছে এভিসেলেশন মিন্স এক্সিট ইন্টারনাল অ্যাবডোমিনাল অর্গান এক্সিট যেটা হয় ঠিক আছে এটা সার্জারি কমপ্লিকেশন আরেকটা ডেইসেন্স ডেইসেন্স মিন্স স্প্রেড হয় কোনো ইন্টারনাল অর্গান এক্সিট হয় না ঠিক আছে এভিসেলেশন আর ডেইসেন্স হ্যাঁ তো এটার আনসার কোনটা C C examiner favorite question retractor identify the image fragment wrongure retractor handheld retractor tissue retractor Balfour retractor কোশ্চেন তো সিরিজ হতে সেটা থাকে retractor ইমেজ তো রিট্রাক্টর ইমেজ হ্যাঁ ইমেজ তো থাকে ইজি কোশ্চেন থাকে এগুলা বেশিরভাগ থাকে বায়োমেডিক্যাল থাকে ক্যান্সার থেকে থাকে ক্যান্সারের রেডিয়েশনের কোনটা সিম্বল ইজি কোশ্চেন থাকে আর এনএইচপি রিলেটেড সিম্বল থাকে যেমন এনবিবি ডিসিপি সিম্বল কোনটা এইডস এর সিম্বল কোনটা লেপ্রোসি কোনটা এগুলো থাকে প্রোগ্রাম রিলেটেড থাকে সিএইচও মধ্যে সিএইচও থাকে kind of ECG kind of information ছিল ইজি সিএইচও থাকে মানে ইনস্ট্রুমেন্টও থাকে ইনস্ট্রুমেন্ট থাকে ইনস্ট্রুমেন্ট থাকলে গাইড রিলেটেড ইনস্ট্রুমেন্ট থাকবে ইজি ছিল না দেখুন এবার কোশ্চেন কেমন হয় এবার তো সংবিধানের এক্সাম কোশ্চেন প্যাটার্ন কেমন হবে হয়তো বা কোশ্চেন খুব ইজি হবে সিলেবাস সেম এটা ইউনিভার্সাল সব জায়গায় একই রকম সিলেবাস ইন্ডিয়াতে এবার তো সংবিধান হয় খুব ইজি হবে না হয়তো বা একটু টাফ হবে আর অসুবিধা নেই তোমরা তো অনেক কিছু তোমাদের জানা আছে না এতদিনের ক্লাস 6-7 মাসের উপরে রয়েছে যারা লং টাইম কন্টিনিউ আছে তোমাদের কোনো অসুবিধা থাকার কথা না ঠিক আছে আর কোশ্চেন 100টা কোশ্চেনের মধ্যে এতদিনের পড়ার মধ্যে বাদ যাওয়ার কথা না এর মধ্যে থাকবে আচ্ছা এটা আনসার কোনটা এলিমিনেট করো টিস্যু রিট্রাক্টর কোশ্চেন যখন মানে তোমার জানা না থাকে তখন এলিমিনেশন টেকনিক ইউজ করো কোশ্চেন সলভ করার অনেক টেকনিক আছে কোনটা স্যার বি আরে ভাই এলিমিনেট তো করো চারটে অপশন আছে এলিমিনেট করো না সি সি আচ্ছা 75 বি কি কারেক্ট না রং হ্যাঁ কারেক্ট মানে ফোকাস সিস্টেম অনেকটা অনেক সময় কারেক্ট করে তো এটা মেইনলি টু কাট বোন ঠিক আছে হ্যান্ড হেল্ড রিট্রাক্টর ঠিক আছে এটা ইউজ করা হয় টু রিট্রাক্ট টিস্যু ডিউরিং সার্জারি আর এটা ইউজ করা হয় বালফোর অ্যাবডোমিনাল সার্জারি
অ্যাবডোমিনাল সার্জারি। এই সবগুলো রিট্রাক্টর কিভাবে, যাতে ধরো এখানে এটা একটা স্কিনার লেয়ার আছে, এটা একটা স্কিনার লেয়ার, ঠিক আছে, এটা একটা স্কিনার লেয়ার। হ্যাঁ, তো ধরো এলএসসিএস, ঠিক আছে, এলএসসিএস, ঠিক আছে, তো এটা রিট্রাক্ট করতে হয়, ঠিক আছে, তখন এটা রিট্রাক্ট করতে এমন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলা সবগুলো রিট্রাক্টর। রিট্রাক্টর মিন্স স্পেস করা, ঠিক আছে, ওপেন স্পেস। তো এখানে একটা হ্যান্ড হেল্ড, হ্যাঁ, এখানে এটা হচ্ছে কি হ্যান্ড হেল্ড রিট্রাক্টর, এটা হ্যান্ড হেল্ড রিট্রাক্টর, আর এটা বালফোর রিট্রাক্টর, বালফোর রিট্রাক্টর, এটা হ্যান্ড হেল্ড রিট্রাক্টর। এক্সামে যখন এই রিট্রাক্টর রিলেটেড কোশ্চেন আছে, এই জিনিস মানে এটা মাইন্ডে রাখবো যে রিট্রাক্টর মিন্স কোনো না কোনো জায়গায় মানে স্প্রেড করার ক্ষেত্রে, ঠিক আছে, টিস্যু বা কোনো এরিয়া স্প্রেড করার ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, হ্যান্ড হেল্ড। আর এটা বালফোর রিট্রাক্টর, অ্যাবডোমিনাল সার্জারি ইউজ করা হয়, ঠিক আছে। About the same cardiovascular question. Okay, Miss Shiny admitted in medicine what? She was admitted for right-sided heart failure, which finding requires immediate attention by a nursing officer. Edema on lower extremity, hepatomegaly, crackle sound, distended neck pain. Question: কোন পার্ট থেকে কোন ডিজিজ থেকে? কার্ডিওভাস্কুলার আন্ডারে কোন ডিজিজ থেকে কোশ্চেনটা? হার্ট ফেলিওর কোশ্চেন, ঠিক আছে। চলো হার্ট ফেলিওর পোস্টমর্টম করি। হার্ট ফেলিওর, হার্ট ফেলিওরে কি হয়, কি কি থাকে হার্ট ফেলিওর? হার্ট ফেলিওর কি সিম্পল ভাবে হার্ট ফেলিওর কি? আচ্ছা এতটুকু তো বলো, হার্ট ফেলিওর কি পাম্পিং ফেলিওর না সার্কুলেশন ফেলিওর? তুমি এত আন্ডার কনফিডেন্ট কেন হলো? ঠিক আছে, তো সার্কুলেশন ফেলিওর। সার্কুলেশন মাইগ্রেটরি ইনফেকশন, পাম্পিং ফেলিওর, ঠিক আছে। তো হার্ট ফেলিওর কি? ফেলিওর অফ হার্ট টু পাম্প of blood forward to meet metabolic demand of peripheral tissue. ঠিক আছে, তো কি এটা পাম্পিং ফেলিওর, পিইউএমপি। হ্যাঁ, তো ফেলিওর অফ হার্ট টু পাম্প ব্লাড, ঠিক আছে, একদম সিম্পল ভাবে ব্লাড ফরওয়ার্ড টু মিট দ্য মেটাবলিক ডিমান্ড অফ পেরিফেরাল টিস্যু, ঠিক আছে। তো পেরিফেরাল টিস্যু মিন্স এটা সেন্ট্রাল পয়েন্ট, এটা সাইডে যতগুলো টিস্যু আছে সবগুলো পেরিফেরাল টিস্যু, ঠিক আছে। তো হার্ট ফেলিওর মধ্যে কি হয়, এটা আছে সিস্টোলিক ফেলিওর আর এটা আছে ডায়াস্টোলিক ফেলিওর, ঠিক আছে। সিস্টোলিক ফেলিওরের মধ্যে দুইটা আছে, একটা রাইট সাইডের হার্ট ফেলিওর আর একটা লেফট সাইডের হার্ট ফেলিওর, ঠিক আছে। সিস্টোলিক হার্ট ফেলিওরে কি হয়, আচ্ছা ব্লাডের সিস্টোলিক আর ডায়াস্টোলিকের মধ্যে কি, সিস্টোলিক কি ফিল নাকি কি বলে সার্কুলেশন? ডায়াস্টোলিক সার্কুলেশন। ডায়াস্টোলিক সার্কুলেশন কেমন? ডায়াস্টোলিক সার্কুলেশন সিস্টোলিক সার্কুলেশন না, ডায়াস্টোলিকটা ফিল, ডায়াস্টোলিক ফিল না। হার্ট কিভাবে পাম্প করে, ঠিক আছে, দুইটা লেয়ার থাকে, হ্যাঁ, একটা থাকে অ্যাট্রিয়াম পার্ট আর একটা ভেন্ট্রিকুলার পার্ট, ঠিক আছে। তো এইভাবে এটা ঠিক এইভাবে কাজ করে, হ্যাঁ, এভাবে কাজ করে, ঠিক আছে। তো এটা কি ডায়াস্টোলিক মানে ফিল হয়, আর এটা যখন সুইচ করে তখন লোয়ার পার্টটা কি হয় মানে সার্কুলেট হয়, ঠিক আছে। ঠিক কিভাবে কাজ করে, এই দুইটা পার্টে তো কাজ করে। তো
এটা কি সিস্টোলিক, নিচের পার্টটা সিস্টোলিক থাকে, নিচের পার্টটা সিস্টোলিক থাকে আর উপরের পার্টটা ডায়াস্টোলিক থাকে। তো এটা যখন ওপেন হয় মানে ফিল হয়, ঠিক আছে। তো দুইটা পার্টে এখানে দুইটা পার্টে হয়, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, ঠিক আছে। এখানে কি থাকে, এওটা থাকে। তো সিস্টোলিক যখন হয় তখন সুইচ করে, ঠিক আছে। আর এটা কি ডায়াস্টোলিক, ঠিক আছে। ডায়াস্টোলিক মিন্স ফিলিং। তো কি কি থাকে, সিস্টোলিক, সিস্টোলিক আর এটা থাকে ডায়াস্টোলিক। ক্লিয়ার? একটার মধ্যে কি হয়, সার্কুলেশন হয়, আরেকটার মধ্যে ফিল হয়, ঠিক আছে। তো সিস্টোলিকের মধ্যে কি হয়, সিস্টোলিকের মধ্যে এখানে যে হার্টটা আছে, এখানে কি হয়, যে ভেন্ট্রিকুলার পার্টটা আছে, এটা কি হয়, ডাইলেট হয়, ঠিক আছে। মানে কি হয়, যে লেয়ারটা থাকে, লেয়ারটা খুব থিন হয়, ঠিক আছে। আচ্ছা, তোমার যদি এখন 20 কেজি যদি তোমার ক্যারি করতে বলে, এটা তোমার জন্য ইজি, ঠিক আছে। একটা তোমার এই যে একটা পাতলা পাতলা লোক যদি 20 কেজি, তার জন্য একটু টাফ, ঠিক আছে। তো তোমার 20 কেজি ক্যারি করতে গেলে তোমার প্রপার একটা স্ট্রেংথ দরকার না। তো এখানে এই যে হার্টটা যখন একটু আগে যেটা আমি নর্মাল দেখলাম, এই নর্মাল হার্টের ক্ষেত্রে সুইচ করা কোনো প্রবলেম না। বাট হার্টের লেয়ার যখন থিন হয়, হার্টের লেয়ার যখন ডাইলেট হয়, তো সেক্ষেত্রে থিন করাটা কি পসিবল না? পসিবল না। আবার যদি হার্টের লেয়ারটা যদি খুব থিক হয়, হ্যাঁ, মানে লেয়ার যদি থিকনেস যদি বাড়ে, সুইচ করা কি পসিবল না। কারণ যে লেয়ারগুলো থাকে, লেয়ারগুলা যতটুকু এখানে ব্লাড ফিল হওয়ার কথা তার থেকে কম ব্লাড ফিল হয়, বুঝা গেল? তো একটার মধ্যে কি, সিস্টোলিকের মধ্যে কি, ডাইলেটেড কার্ডিয়াক মাসল, ঠিক আছে। আর এখানে কি, থিকেনিং মাসল। দুইটার ক্ষেত্রেই সার্কুলেশন ডিস্টার্ব হয়, ঠিক আছে। একটার মধ্যে ডাইলেট হয় আর একটার মধ্যে থিক হয়, দুইটার মধ্যে সার্কুলেশন ডিস্টার্ব হয়। তো একটা সিস্টোলিক ফেলিউর আর একটা ডায়াস্টোলিক ফেলিউর। সিস্টোলিক ফেলিউরের রিজন কি থাকে? সিস্টোলিক ফেলিউরের যদি আমরা একটু কজেস দেখি, কজেস কি কি থাকে, যেটা আমরা একটু আগে কি বললাম, মায়োকার্ডিয়াল ইসচেমিয়া থাকে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থাকে, ঠিক আছে। ড্রাগ অ্যাবিউজার থাকে, তারপরে অ্যালকোহলিক পেশেন্ট থাকে, অ্যালকোহল, ঠিক আছে। লাইফস্টাইল থাকে, ঠিক আছে, বোঝা গেল? এখন ডায়াস্টোলিকের মধ্যে প্রবলেম কি থাকে? ডায়াস্টোলিকের মধ্যে আমরা জানি কার্ডাইটিস মিন্স ইনফ্লামেশন অফ কার্ডিয়াক মাসল, এটা যে কোনো মাসল। তো মেইনলি কোন মাসলটা, আমি যদি বাইরে থেকে ভিতর দিকে ঢুকি, কোন মাসলটা? পেরিকার্ডিয়াম মাসলটা। তো পেরিকার্ডাইটিস কজেস কি, পেরিকার্ডাইটিস ইনফ্লামেশন, ঠিক আছে। তো পেরিকার্ডাইটিস মিন্স যে মাসলটা থাকে, মাসলটা থিক মাসল হয়, ঠিক আছে। মাসলটা কিরকম হয়? মাসলটা অনেকটা এরকম হয়, হ্যাঁ, এরকম থিকনেস হয়, তো এই যদি মাসল ঠিক হয়, এখানে যদি এখানে ধরো 200 ml যদি এখানে ব্লাড ফিল থাকে, এখানে কি 200 ml ব্লাড ফিল থাকে, তখন এটা কমে, তো ইনডিভিজুয়াল সাপ্লাই হয়, ঠিক আছে। আর ব্লাডের যে মাসেল সুইচ করে, মানে মায়োমেটিয়াম লেয়ার এখানে প্রপার ভাবে সুইচ করে না, ঠিক আছে। মানে কন্ট্রাকশন যদি না করে তো সার্কুলেশন ফেলিওর হয়। তো একটা সিস্টোলিক ব্লাড ফেলিওর আর একটা ডায়াস্টোলিক, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? কোনো কোশ্চেন? এখন সিস্টোলিক ফেলিওরে আবার দুইটা আছে, একটা রাইট সাইডের হার্ট ফেলিওর, একটা লেফট সাইডের হার্ট ফেলিওর। আচ্ছা, রাইট সাইডের আর লেফট সাইডের বোঝার আগে তোমার আগে সিস্টেমেটিক সার্কুলেশনটা বুঝতে লাগবে। সবাই জানো সিস্টেমেটিক সার্কুলেশন?
আচ্ছা, সিস্টেমেটিক সার্কুলেশনে কি হয়? কোন জায়গা থেকে শুরু হয়? ঠিক আছে, এটা নর্মাল মেকানিজম। তো ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, পেরিফেরাল ব্লাড মানে ডিঅক্সিনেটেড ব্লাড ফার্স্ট কোন জায়গায় আসে? রাইট এটিএম আছে, ঠিক আছে, রাইট এটিএম আছে তো রাইট এটিএম থেকে ট্রাইগ্যাসপিড ভালভ, লেফট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি না ভেন, পালমোনারি আর্টারি দিয়ে কই যায়? লাংসে যায়। লাংস থেকে ব্লাড পিউরিফাই হওয়ার পরে পালমোনারি ভেন দিয়ে কই যায়? লেফট এট্রিয়ামে যায়। লেফট এট্রিয়াম দিয়ে মাইট্রাল ভালভ, বাইগাস্পিড ভালভ কই যায়? লেফট ভেন্ট্রিকল থেকে এওটিক ভালভ দিয়ে, এওটা দিয়ে সিস্টেমেটিক সার্কুলেশন। এটা নর্মাল সার্কুলেশন। আচ্ছা, একটা আছে রাইট সাইডে হার্ট ফেলিওর আর একটা আছে লেফট সাইডে হার্ট ফেলিওর, ঠিক আছে। এবার জাস্ট তুমি এখানে রাইট সাইডে যদি হার্ট ফেলিওর হয়, ব্লাড কোন জায়গা থেকে আসে? এখান থেকে আসে তো না, আবার এখান থেকেও আসে, মানে আপার এক্সট্রিমিটি আর লোয়ার এক্সট্রিমিটি, ঠিক আছে। এটা ধরো ব্লক, এটা ব্লক মানে তোমার হার্ট এখানে আছে তো, উপরের এটা ব্লক মানে সুপিরিয়র ভেনা কাভা ব্লক। কি হতে পারে? আচ্ছা, এটা একটা প্রবলেম। আর এখানে এটা কি? ইনফেরিয়র ভেনা কাভা ব্লক, ঠিক আছে। মানে তোমার পেরিফেরি থেকে যে ব্লাড আসার কথা ডিঅক্সিনেটেড ব্লাড, এটা ব্লক, ঠিক আছে। তো যখন এই ব্লক হয় তখন বডিতে কি হয়? সোয়েলিং হয়। তো আমরা একটা অপশন লিখতে পারি, এডিমা লিখতে পারি তো, সোয়েলিং এডিমা, পেরিফেরাল সোয়েলিং এডিমা লিখতে পারি তো, পেরিফেরাল এডিমা। তো এটা কোন সাইডে? রাইট সাইডে। তো রাইট সাইডের মধ্যে পেরিফেরাল এডিমা হয়। আচ্ছা, যারা হার্ট ফেলিওর তারা কি হয়? এসআইটিস হয়। মানে কি হয়? অ্যাবডোমেন ডিসটেন্ডেড থাকে, এসআইটিস থাকে, ঠিক আছে। আচ্ছা, তোমার লিভার কোন সাইডে আছে? রাইট না লেফট? রাইট সাইড। তো লিভারের মধ্যে কি হয়? হেপাটোমেগালি, হয়, ঠিক আছে। আর কি হয়? স্প্লেনোমেগালি হয়, ঠিক আছে। এটা রাইট সাইডে এমন কিছু থাকতে লাগে না, স্প্লেনোমেগালিও হয়, ঠিক আছে। তারপরে জিআই কনজেশন হয়। জিআই মিন্স জিআই সিস্টেমের আন্ডারে যেগুলো থাকে, কারণ প্রতিটা এরিয়াতে তোমার কি এক্সেস ফ্লুইড থাকে, ওভার ফ্লুইড থাকে, হাইপারভলিমিক থাকে পেরিফেরিতে। যখন পেরিফেরিতে হাইপারভলিমিক থাকে তখন জিআই সিস্টেমের আন্ডারে যতগুলো অর্গান থাকে সবগুলোর মধ্যে কি হয়? কম্প্রেস করে, যেমন স্টোমাক, তারপরে ধরো গল ব্লাডার, তারপর বাইল ডাক্ট, তারপরে এইসব সবগুলোর মধ্যে যখন কম্প্রেস করে কনজেশন যখন হয় তখন কি হয়? নজিয়া ফিল হয়, নজিয়া ভমিটিং হয়। তো কি হয়? জিআই কনজেশন, নজিয়া ভমিটিং হয়। আচ্ছা, এগুলো কি? সবগুলা রাইট সাইডে হার্ট ফেলিওর, রাইট সাইড হার্ট ফেলিওর। ক্লিয়ার? মুখস্থ করার কোনো কিছু আছে কিনা? যে হার্ট ফেলিওর বলে মানে পাম্পিং এর যে ফেলিওর, তো এটা তো ব্লকেজ মানে তো সার্কুলেশন হচ্ছে না, তো সার্কুলেশন ফেলিওর। তোমার এখানে কি হয়? এখানে তো ফার্স্ট তো তোমার এখান থেকেই প্রবলেম হয়, সিস্টোলিক ফেলিওর হয়, ডায়াস্টোলিক ফেলিওর। তোমার আগে এখানে থেকে তো ব্লক, মানে যেখান থেকে তোমার ট্যাঙ্কি থেকে জল যাওয়ার কথা সেখানে ট্যাঙ্কি তো ব্লক। তো এখান থেকে যদি জল সার্কুলেশন যদি না হয় তো নিচ থেকে সার্কুলেশন হবে না, মানে উপর থেকে যখন ব্লক হয় নিচে থেকে অটোমেটিক সবগুলা ব্লক হয়ে যায়, ঠিক আছে। তুমি এই জিনিসটা আগে বোঝার ট্রাই করো, তারপর তোমার কোশ্চেন আনসার তুমি পাবে, ঠিক আছে। আমি আবার আসছি তোমার কোশ্চেনে। এটা ক্লিয়ার? রাইট সাইডেড ফেলিওর। লেফট সাইডে কি হয়? লেফট সাইড মানে এটা, ঠিক আছে। লেফট সাইডে ব্লাডটা মানে এখানে যে ব্লাড আছে মানে এটা কি? পিওর ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড। এখান থেকে ব্লাড এখানে আসে, এখান থেকে ব্লাড সার্কুলেট হয়। এটা নর্মাল মেকানিজম, নর্মাল প্রসেস লেফট সাইড। এবার ধরো এখানে লেফট সাইডে কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে, ধরো এটা ব্লক, ঠিক আছে। তো
এটা যখন ব্লক হয় এখানে কি আর কিছু ব্লাড আছে, সার্কুলেশন কি হয় হয় না তো না, কারণ কি উপর থেকে তো ব্লাড আসে না, পিওর ব্লাড আসে না, কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। বা দেখা গেল যে এখানে ভালভুলার ডিজিজ মিন্স রিগারজিটেশন, ব্লাড যেটা যাওয়ার কথা এটা আবার উল্টা দিকে ব্যাক করে, রিভার্ট ব্যাক করে, এটা কি বলে রিগারজিটেশন, ভালভুলার ডিজিজ। ঠিক আছে, এখানে যে এওটিক ভাল আছে, এওটিক ভাল দিয়ে ব্লাড সামনে দিয়ে ফরওয়ার্ড যাওয়ার কথা, বাট এটা আবার ব্যাকওয়ার্ড আছে, তো এটা একটা প্রবলেম, রিগারজিটেশন হতে পারে। বা এখানে কোনো না কোনো জায়গায় অবস্ট্রাকশন থাকতে পারে। ঠিক আছে, তো এখানে কি হয় যদি লেফট সাইডে ফেলিউর হয় তো ব্লাড তো এখানে এমটি, ব্লাড তো লেফট এটিএম আসার কথা বাট নাই, তো যখন নাই এটার প্রেসারটা কোন দিকে যায়, লাংসে যায়, তো লাংসের মধ্যে কি হয়, এডিমা হয়, তো কনজেশন ইন লাংস, কনজেশন, এটা ক্লিয়ার। তো লাংসের মধ্যে যখন মানে ফ্লুইড হয় তখন আমরা একটা সাউন্ড শুনি, কি সাউন্ড, ক্র্যাকেল সাউন্ড শুনি, ক্র্যাকেল সাউন্ড, হুইজিং সাউন্ড শুনি, হ্যাঁ। তারপরে হেভি লাগে না যখন ফ্লুইড ফিল হয়, হেভিনেস, ডিসিপ্লিয়া থাকে। তারপরে অর্থোপনিয়া, ঠিক আছে, অর্থোপনিয়া মিন্স হঠাৎ করে সুপাইন থেকে স্ট্যান্ডিং পজিশন বা সিটিং পজিশনে কি হয়, ভার্টিগো হয়। ঠিক আছে, অর্থোপনিয়া ক্লিয়ার। রিজন কি থাকে, লেফট সাইড হার্ট ফেলিয়ার হওয়ার রিজন কি থাকে, রিগারজিটেশন, কি রিগারজিটেশন, বুঝে গেল, কোনো জায়গায় কোনো বুঝতে কোনো কিছু অসুবিধা আছে, তোমার কোশ্চেন ক্লিয়ার, এখন ক্লিয়ার না? মানে হার্ট ফেলিয়ার আমি বলেছিলাম সার্কুলেশনের ফেলিয়ার, তুমি বলেছিলে যে পাম্পিং এর ফেলিয়ার, তো এটা তো যেহেতু দুই দিকে ব্লকেজ তার মানে তো সার্কুলেশন হচ্ছে না, তাহলে তো সার্কুলেশন ফেলিয়ার। দেখো হার্ট ফেলিয়ারটা কি মেইনলি তোমার পাম্পিং ফেলিয়ার, তো পাম্প কোন জায়গায় করে, এখানে করে, মানে স্কুইজিং, পাম্প কি স্কুইজিং, তো এট্রিয়াম পার্ট আর ভেন্ট্রিকুলার পার্ট, তো এট্রিয়াম পাম্প কি করে, পাম্প করে মানে স্কুইজ করে, এটা স্কুইজ করলে তো নিচের দিকে থেকে সার্কুলেশন হয়, তো এই দুইটাই ফেলিয়ার। কেন ফেলিউর, সিস্টোলিক একটা আছে, একটা ডায়াস্টোলিক আছে। সিস্টোলিকের মধ্যে কি, সিস্টোলিকের মধ্যে সার্কুলেশন হয়, আর ডায়াস্টোলিকের মধ্যে কি হয়, ফিল হয়। তো এখানে তো ফিলই হয় না, কারণ কি এখানে তো ব্লকেজ আছে, আমি দেখলাম না যে লেফট সাইডে কেন ব্লকেজ আছে। ঠিক আছে, তো এখানে কোনো ব্লকেজ আছে বা রিগারজিটেশন হয়, তো যার কারণে এটা ডায়াস্টোলিক, এটা পাম্প হয় না। তো পাম্প যখন হয় না সার্কুলেশন হয় না, তোমার কথা পার্শিয়ালি কারেক্ট বাট পুরোপুরি কারেক্ট না, এই কারণে সার্কুলেশন আলাদা, পাম্পিং আলাদা। ঠিক আছে, আগে পাম্প করলে তো সার্কুলেশন হয়, আগে তো সার্কুলেশন হয় না, আগে তো পাম্প করে তারপরে তো সার্কুলেশন হয়। সার্কুলেশন ফেলিওরটা মেইনলি ইন্ডিকেট করে ইনফ্রাকশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর পাম্পিংটা মেইন হার্টের কাজ পাম্পিং করা, যে মায়োমেট্রিয়াম দেওয়া, ঠিক আগে পাম্প করে তারপর সার্কুলেশন করে। দেখতে গেলে তোমারটা পার্শিয়ালি কারেক্ট এই কারণে যে সার্কুলেশনটা পরে হয়, আগে পাম্পিং হয়। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার এখানে রাইট সাইডের হার্ট ফেলিয়ারতে হেপাটোমায়োপ্যাথি একটা সাইন থাকে, এখানে তো লোয়ার এক্সট্রিমিটি থেকে এডিমা থাকে, হ্যাঁ থাকে তো, লোয়ার এক্সট্রিমিটি থাকে, আপার এক্সট্রিমিটি থাকে, এখানে জুগুলার ভেন, ডিস্টেন্ট ভেন, এখানে দেখো না স্যার সুপিরিয়র ভেন লেখা আছে, তো জুগুলার এখানে কি থাকে, এটা জুগুলার ভেন, ডিস্টেন্ডেড জুগুলার ভেন, এখানে আরেকটা থাকে ডিস্টেন্ডেড জুগুলার ভেন। ঠিক আছে, তো দেখো প্রতিটা জিনিস এরকম সিস্টেমের সঙ্গে কোরিলেট করে স্টাডি করো, তো এখানে মুখস্থ করার কোনো কিছুই নেই, একদম ইজি, তো প্রতিটা সিস্টেমের সঙ্গে রিলেট করে পড়ো। ঠিক না, তোমার ক্লিয়ার তো না ডাউট? আচ্ছা, এখানে আরেকটু কন্টিনিউ করি, ইনভেস্টিগেশন। আমরা এখানে কি কি ইনভেস্টিগেশন করতে পারি, আমরা যখনই কোনো কার্ডিওলজিস্টের কাছে যাই প্রথমে কি করে আমাদের ইকোকার্ডিওগ্রাফি দেয়, ঠিক না, ইকোকার্ডিওগ্রাফিতে কি করে ইজেকশন ফ্র্যাকশন চেক করে। ঠিক আছে, যে ডায়াস্টোলিক কতটুকু, সিস্টোলিক কতটুকু, ইজেকশন ফ্র্যাকশন করে, মোর দেন 55 নরমাল, ঠিক আছে, লেস দেন 55% অ্যাবনরমাল। ঠিক আছে, ইকোকার্ডিওগ্রাফিতে আমরা কি দেখি, ইজেকশন
ফ্র্যাকশন, ঠিক আছে, ডায়াস্টোলিক এন্ড সিস্টোলিক, ঠিক আছে, মোর দেন 55% নরমাল, ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফি, তারপরে ট্রেডমিল টেস্ট, ঠিক আছে। ট্রেডমিলের মধ্যে পেশেন্ট একটা লিড লাগে, ইসিজি চেক করে, ঠিক আছে, ট্রেডমিল টেস্ট, এটাকে বলা হয় স্ট্রেস টেস্ট, ঠিক আছে। তারপরে ইসিজি চেক করি আমরা, ইসিজি, তারপরে আমরা চেক করি এক্স-রে। এক্স এর মধ্যে আমরা একটা সাইন দেখি কার্লের বি লাইন, কি সাইন দেখি? কার্লের বি লাইন, ঠিক আছে। তো প্রতিটা জিনিসই কোনো না কোনো কিছু ইন্ডিকেশন, হার্ট ফেলিওরের কোনো না কোনো কিছু একটা ইন্ডিকেশন। তো আমরা মেইন এগুলোই আমরা চেক করি, ঠিক আছে। ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের মধ্যে আমরা লিপিড প্রোফাইল দেখি, ইকোকার্ডিওগ্রাফি, স্ট্রেস টেস্ট, ইসিজি, এক্স-রে, তো এগুলো সবগুলো ইনভেস্টিগেশন। আমরা যদি একটু ডায়াগনোসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখি, ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করা হয়? সেম অনেকটা মাইকার্ডিয়াল ইনফেকশনের মতো, হ্যাঁ, ঠিক আছে। লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে মেডিকেশন, তারপরে ডায়েট, স্ট্রেস, এগুলো মেনটেন করা, ঠিক আছে। ক্লিয়ার? হার্ট ফেলিওর আনসার কোনটা? আচ্ছা, আগে এটা বলো, এখানে এই সাইনগুলো কোনটা রাইট সাইড কোনটা লেফট সাইড? ক্র্যাকেল লেফট, মানে বাকি সবগুলা রাইট সাইড। এখানে কি আছে? হার্ট ফেলিওর হুইচ ফাইন্ডিং রিকোয়ার্ড শি ওয়াজ অ্যাডমিটেড ফর রাইট সাইড হার্ট ফেলিওর। কোশ্চেনটা ক্লিয়ার নেই? এখানে কোশ্চেন আছে রাইট সাইড হার্ট ফেলিওর, এখানে চারটা অপশনের মধ্যে তিনটা অপশনে রাইট সাইড ফেলিওর, একটা লেফট সাইড, ঠিক আছে। তো এখানে নার্সিং অফিসার যদি রাইট সাইড হার্ট ফেলিওর হয়, মেনশন করা নেই কিন্তু লেফট সাইড, ঠিক আছে, মেনশন করা আছে রাইট সাইড। তো কোন সাইনটার ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন ম্যান্ডেটরি? দেখো সবসময় কোশ্চেন যখন সলভ হবে, কোশ্চেন এটা মাথায় রাখবে সবসময় এবিসি টেকনিক। এবিসি মানে কি? এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন। এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন এটা ইন্ডিকেট করে না যে এয়ারওয়ে, এটা ইন্ডিকেট করে ফার্স্ট প্রায়োরিটি কোনটা। এবিসি মিন্স এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন। তোমার জন্য ফার্স্ট কোনটা? 2 মিনিট স্টপ করে রাখো, পসিবল না। তো এটা ইন্ডিকেট করে যে কোশ্চেনের প্রায়োরিটি কোনটা, ঠিক আছে। তো সব সময় আগে ওইটা মাথায় রাখো যে কোশ্চেন আসলে পরে আমার আগে প্রায়োরিটি কোনটা। এখানে যদি ইডিমা হয়, আমি একটা পেশেন্টের যদি 1 ঘন্টা যদি ইডিমা হয়, 1 ঘন্টা পরে যদি আমি ট্রিটমেন্ট স্টার্ট করি, কোনো কিছু অসুবিধা আছে? ঠিক না? তো এটা রং। আমি যদি পেশেন্টের যদি ডিস্টেন্ডেড নেক পেইন থাকে, আমি যদি 3 ঘন্টা পরে আমি ট্রিটমেন্ট স্টার্ট করি, কোনো অসুবিধা আছে? নাই। আমি যদি হেপাটোমেগালি যদি আমি 2 ঘন্টা পরে স্টার্ট করি, কোনো অসুবিধা আছে? বাট পেশেন্টের যখন ক্র্যাকেল সাউন্ড হয়, রেসপিরেটরি ফেলিওর হওয়ার চান্স থাকে, ঠিক আছে। ক্র্যাকেল সাউন্ড মিন্স লাংস এর মধ্যে কোনো না কোনো জায়গায় কনজেশন আছে। যখন ক্র্যাকেল সাউন্ড থাকে, যখন হুইজিং সাউন্ড থাকে, তখন লাং হেভিনেস ইন্ডিকেট করে, লাং কনজেশন, রেসপিরেটরি ফেলিওর হওয়ার চান্স থাকে। তো এটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার, ঠিক না? ক্লিয়ার? এই ভাই দিমাগ লাগাও রে, এত কিছু এক্সপ্লেন করার পর না বুঝতে পারছো না। নেক্সট। আমার ডিসকাশনটা আগে স্লাইডে শেষ। আচ্ছা, এখানে দেখো, এখানে কি আছে? ডায়াস্টোলিক। ডায়াস্টোলিকের মধ্যে কি হয়? থিকনেস হয়, থিকনেস হয়। তো ডায়াস্টোলিকের মধ্যে যখন থিকনেস হয়, এটা প্রপার ভাবে পাম্প করতে পারে, সার্কুলেশন হয় না ঠিকভাবে। আর এটার মধ্যে কি হয়? থিন হয়। কি হয়? থিন হয়। এটার মধ্যে কি হয়? ডাইলেটেড, ঠিক আছে। যখন ডাইলেটেড হয়, এখানে এক্সেস ব্লাড থাকে, ঠিক আছে, বাট মাইওকার্ডিয়াম লেয়ারের অতটা পাওয়ার নাই যে সে প্রপার কন্ট্রাকশন করবে। বোঝা গেল? একটার মধ্যে কি হয়? ডায়াস্টোলিকের মধ্যে থিকনেস হয়, আর এটার মধ্যে প্রপার পাম্প করতে পারে না। বোঝা গেল? এটা কি? এক্স-রে। এক্স-রে তো ঠিক আছে, সবাই জানি আমরা এক্স-রে। এক্স-রে মধ্যে কি সাইন দেখা যায়? কার্লের বি লাইন। কোন জায়গায় কার্লের বি লাইন? অ্যারো মার্ক দেওয়া আছে, দেখো, ঠিক আছে। অ্যারো মার্ক দেওয়া আছে, খুব পাতলা পাতলা অ্যারো মার্ক দেওয়া আছে। এই যে এই যে এই যে এই যে দেখো, ঠিক আছে, হোয়াইট হোয়াইট, দেখো হোয়াইট হোয়াইট থিন লাইন,
এক্সের মধ্যে এত বড় বড় করে থাকে না, ছোট ছোট করে থাকে, ঠিক আছে। আর এটা কি, এটা হার্ট, ঠিক আছে। বুট শেপ, হ্যাঁ অনেকটা বুট শেপ ধরা যায়। A patient believes his co-workers are plotting to harm him but has no hallucination. This is the statement of paranoid schizophrenia, delusion disorder, paranoid delusion, acute psychosis. কোনটা? সাইকিয়াট্রি নিয়ে এত কিছু ডিসকাস করা, কত কিছু হ্যালুসিনেশন, ডিলিউশন, তারপরে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, লিথিয়াম, ইসিটি, ম্যাক্সিমাম কমপ্লিট সাইকিয়াট্রি। সাইকিয়াট্রি পার্ট তো ছোট। কোনটা? ডিলিউশনাল ডিসঅর্ডার। A patient believes his co-worker plotting to harm. ঠিক আছে, কেউ যদি কারোর এগেইনস্টে থাকে। ডিলিউশন কি? ফলস ফিক্সড বিলিফ, ঠিক আছে। ডিলিউশন মিন্স ফলস ফিক্সড বিলিফ, হ্যালুসিনেশন মিন্স ফলস পারসেপশন উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস। আর ডিলিউশন মিন্স ফলস ফিক্সড বিলিফ, ফলস পারসেপশন উইথ এক্সটার্নাল স্টিমুলাস। হ্যালুসিনেশনে কি থাকে? অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন, ট্যাকটাইল হ্যালুসিনেশন, জেস্টারি হ্যালুসিনেশন, কি থাকে? অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। ডিলিউশনের মধ্যে কি থাকে? প্যারানয়েড ডিলিউশন, ঠিক আছে। রেফারেন্স, ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ ইনফিডিলিটি, ডিলিউশন অফ নিহিলিস্টিক, ডিলিউশন অফ কন্ট্রোল, ঠিক আছে। ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, হ্যাঁ অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়, ঠিক আছে। 2 প্যাক নেওয়ার পরে মনে হয় যে সুপারস্টার, হ্যাঁ। তো ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, ডিলিউশন ডিসঅর্ডার। তো এটা কোন কোন ডিজিজের কোশ্চেন? ডিলিউশন না হ্যালুসিনেশন? কোশ্চেন এলিমিনেট করো, ঠিক আছে। কোশ্চেন যদি না মানে কমন না আসে, কমন না মানে তোমার যদি জানা না থাকে তখন এলিমিনেট করো। এখানে কি আছে? নো হ্যালুসিনেশন লেখা আছে, বাট হ্যাজ নো হ্যালুসিনেশন। তো যেহেতু হ্যালুসিনেশন নাই তো এটা নাই। বাকি 3টা অপশন প্যারানয়েড, স্কিজোফ্রেনিয়া। এটা তো ঠিক যে এটা কোশ্চেনের আনসার প্যারানয়েড, ঠিক আছে। তো প্যারানয়েড এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। আনসার কোনটা? যখন কোনো কোশ্চেন একেবারে ডিরেক্ট স্পেসিফিক থাকে তো কোশ্চেন আনসার এটা। প্যারানয়েড ডিলিউশনে তো না, তো স্পেসিফিক ওয়ে করা আছে। যদি এটা না থাকতো সেকেন্ড এটা, যদি এটাও না থাকতো তখন এটা। ছাপ্পা কোশ্চেন তো এক্সামে থাকে না, তো তোমার যে 1200 গ্রামের যে ব্রেইনটা আছে তোমার একদম মাথার মধ্যে ভিতরে, এটা একটু ইউটিলাইজ করো, ঠিক আছে। মেমোরি তুমি যত ইউজ করবে তত তুমি এটা শার্প হয়, ঠিক আছে। যদি ইউজ না করো এটার কোনো ইউজ থাকে না, ঠিক আছে। 1200 গ্রামের ব্রেনটা, এটা স্টোরিং ক্যাপাসিটি অনেক ইউজ, ঠিক আছে। কোশ্চেন সলভ করে তো কোনো ব্যাপার নেই। টেকনোলজি কত অ্যাডভান্স, তো আমাদের তো অ্যাডভান্স হতে লাগবে না টেকনোলজির সঙ্গে সঙ্গে। নেক্সট, the type of surveillance mainly used to detecting the early warning sign of epidemic: acute surveillance, passive surveillance, sentinel surveillance, both A and B. একটা হিউম্যান টেন্ডেন্সি কি থাকে? অল অফ দ্য অ্যাবভ, বোথ A and B। আর সবসময় এই অপশনগুলো কিন্তু ট্র্যাপ থাকে, ঠিক আছে। एक्टिव और पैसिव। एक्टिव की एससीपी विजिट टू कम्युनिटी, ঠিক আছে। ধরো তুমি সিএইচও বার করে তুমি কই গেলে, তুমি গেলে পেশেন্টের বাড়িতে, কই এসবিএনসি টেস্ট করতে গেলে, এসবিএনসি টেস্ট করে এসবিএনসি চেক করতে যায়। এসবিএনসি যখন ভিজিটে যায় তখন কি করে? তুমি মাদার আর তার বাচ্চা চেক আপ করে। তো এটা কি which type of surveillance? একদমই না, এটা কি হলো? একটি সার্ভিলেন্স। সার্ভিলেন্স মানে কি? সার্ভিলেন্স মানে স্ক্রিনিং।
স্ক্রিনিং, তুমি সিএইচও তুমি গেলে কোনো জায়গায় ম্যালেরিয়া টেস্ট করতে, ঠিক আছে, এটা সার্ভিলেন্স, এসবিসি ধরনের সার্ভিলেন্স, ঠিক আছে। তো এটা কি অ্যাক্টিভ সার্ভিলেন্স। আর যখন কোনো পেশেন্ট যখন ভিজিট করে কই হসপিটাল, তখন এটা কি প্যাসিভ সার্ভিলেন্স। আর সেন্ট্রাল সার্ভিলেন্স কি হিডেন কেস, ঠিক আছে, কি হিডেন কেস। তোমার পাড়ার মধ্যে কি আছে, একজন মিস্টার এক্স এইচআইভি পজিটিভ, ঠিক আছে। তো মিস্টার এক্স তার রিলেশন 15 নম্বর বডির সঙ্গে ওই মেয়ের সঙ্গে রিলেশন, ঠিক আছে, ওই মেয়ে কার সঙ্গে রিলেশন, ঠিক আছে। এটা এমন ভাবে চেইন সিস্টেম এটা বের করে, ঠিক আছে। এখানে রিলেশনটা কোন জায়গায়, এখানে রিলেশনটা কোন জায়গায়, এটা চেইন সিস্টেম। যখন হিডেন কেস এভাবে ফাইন্ড আউট করো তখন এটা কি সেন্টেন্স সার্ভিলেন্স। এটা কি আর্লি ওয়ার্নিং সাইন। তো আর্লি ওয়ার্নিং সাইন, তো ওয়ার্নিং সাইন সবসময় কোন ডিজিজ হওয়ার আগে তো আসে। তো এটা কি একটা হিডেন থাকে, তো হিডেন কেস সেন্টেন্স সার্ভিলেন্স। কোশ্চেন বুঝতে হলে কাকে, ঠিক আছে, কোশ্চেন বুঝো আগে, এত ইজি কোশ্চেন তো এক্সামে থাকে না। নেক্সট, a patient develop muscle weakness, polyuria, polydipsia and a serum sodium of 160 mBq/L, which condition is most consistent: diabetes insipidus, syndrome inappropriate antidiuretic hormone, hypervolemic hyponatremia, hypokalemia. কোনটা आंसर? একদম ইজি কোশ্চেন। আমরা জানি কি থাকে, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। হ্যাঁ, তো দুইটা পার্টের ফার্স্ট কি আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাডিনো হাইপোফিসে, আরটা কি থাকে পোস্টেরিয়র হাইপোক্লাইনিক, নিউরো হাইপোফিসে, পোস্টেরিয়র হাইপোক্লাইনিক কি থাকে অক্সিটোসিন, আরটা থাকে কি এডিএস থাকে, ঠিক আছে, অক্সিটোসিন আরটা এডিএস। তো এডিএস এর মেইন ফাংশন কি? এডিএস এর মেইন ফাংশন ওয়াটার ব্যালেন্স মেইনটেইন করা, ঠিক আছে। তো এডিএস ইনক্রিজ আর ডিক্রিজ, যদি ইনক্রিজ হয়, যদি ডিক্রিজ হয়, যদি ডিক্রিজ আর ইনক্রিজ হয়, ঠিক আছে। যদি ডিক্রিজ হয় তখন কি হয়? তখন হয় ডায়াবেটিস ইনসিপিডাস। আর যদি ইনক্রিজ হয় তখন কি হয়? SIFDS, ঠিক আছে, সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন। তো এখানে কি হয়, সিমটমস কি হয় যখন ডায়াবেটিস ইনসিপিডাস হয়? তখন কি হয়? পলিউরিয়া, এক্সেসিভ ইউরিনেশন হয়, ঠিক আছে। ইন্টারেস্টিং টপিক। পলিউরিয়া, যখন বডি থেকে এক্সেস ইউরিন আউটপুট হয় তখন কি হয়? ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কমে না বাড়ে? ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি কমে, ঠিক আছে। ডিক্রিজ ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, বাট সিরাম স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ হয়। সিরাম মানে প্লাজমার যে স্পেসিফিক গ্র্যাভিটি আছে, সিরাম স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ে মানে যখন গাঢ়ত্ব বেশি তখন ইউরিন কম হয়। এখানে তো এক্সেস অফ ইউরিনেশন হয় না, এখানে তো ইউরিন ক্লিন হয়, এক্সেস ইউরিন প্রোডাকশন হয়। এক্সেস যখন ইউরিন প্রোডাকশন হয় তখন বারবার ইউরিন পাস হয় না, তখন স্পেসিফিক গ্র্যাভিটি কমে। যখন ডিহাইড্রেশন হয়, ঠিক আছে, তখন স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ে, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু ডিহাইড্রেশন হয়, যখন এক্সেস ইউরিন আউটপুট হয় তখন কিন্তু আবার ডিহাইড্রেশন হয়, ঠিক আছে। এখানে ডিহাইড্রেশন থাকে। ডিহাইড্রেশনটা দুই রকম হয়, একটা তো এক্সেস যখন ইউরিন পাস হয় তখন ডিহাইড্রেশন হয়, আরেকটা ইউরিন আউটপুটে নাই বডিতে, ঠিক আছে, পুরো বডি ড্রাই, তখন আবার ডিহাইড্রেশন। তখন ডিহাইড্রেশন এটা বাড়ে, সিরাম ইউরিন স্পেসিফিক বাড়ে, সিরাম স্পেসিফিক গ্র্যাভিটি কমে, ঠিক আছে। তো এটা ডায়াবেটিস ইনসিপিডাস সাইন, ঠিক আছে। পলিউরিয়া থাকে, আরো থাকে মাসেল উইকনেস থাকে, পলিডিপসিয়া, এগুলো সবগুলো থাকে, ঠিক আছে। ক্লিয়ার? সিয়ার এখানে কি হয়? এখানে হয় ওয়াটার ভলিউম ইনক্রিজ। এখানে কি হয়? ওয়াটার ভলিউম ইনক্রিজ। দুইটার মধ্যেই এক্সেস ইউরিনেশন হয়, ঠিক আছে, দুইটার মধ্যে এক্সেস ইউরিনেশন হয়। এখানে যখন ওয়াটার ভলিউম ইনক্রিজ হয় তখন এটাকে আমরা কি বলি? হাইপারভোলেমিয়া,
হাইপারবোলিমিয়া। যখন হাইপারবোলিমিয়া হয় তখন তোমার যে এটার মধ্যে কি আছে, জল বেশি আছে, ঠিক আছে। ধরো এই কন্টেনারের মধ্যে নরমাল ধরো 5 ml জল থাকার কথা, ঠিক আছে, জল আছে। এখানে যখন তুমি 15 ml জল দাও, ঠিক আছে, আর এখানের মধ্যে যখন মলিকিউল গুলা থাকে, ঠিক আছে, ধরো লবণ চিনি যা থাকে, মলিকিউল গুলো কি হয়, বেশি জল হলে এগুলো কি হয়, ডাইলিউট হয়। তখন সিআরএস এর মধ্যে কি হয়, ডাইলিউশনাল হাইপোনেট্রেমিয়া হয়, ঠিক আছে, ডাইলিউশনাল হাইপোনেট্রেমিয়া। দেখো এত মানে তোমাদের যে কন্টেন্ট গুলো এত ডিপে ডিসকাস করা, এগুলো বুঝে পড়ো, ঠিক আছে। ক্লাস করানোর সময় সবকিছু তুমি ডিসকাস করে বলি, কোনো জায়গায় তেমন কিছু হিডেন রাখি না যে এটার আনসার এটা, এটার আনসার এটা, সবকিছুর পিছনে রিজন গুলো আমি ফাইন্ড আউট করি, ঠিক আছে। তো তোমরাও যখন স্টাডি করবে অ্যাটলিস্ট বুঝে পড়ো, ঠিক আছে। মুখস্থ করে কোনো লাভ নেই, প্লিজ মুখস্থ করার কোনো দরকার নেই। সবগুলা ক্লাস তোমাদের ডিটেলসে ডিসকাস করা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো তোমরা যখন প্রিপারেশন নেবে, স্টাডি করবে, সবগুলা বুঝে করো, ঠিক আছে। মুখস্থ করার কোনো দরকার নেই। তোমাদের ইউটিউবের মধ্যে ফ্রি কন্টেন্ট, ফ্রি ম্যাটেরিয়ালস প্রায় 100-র উপরে ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, তো যদি আমি ত্রিপুরার দেখি, ত্রিপুরার এক্সামের জন্য এই ক্লাসগুলাই তোমাদের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। 100 মার্কের এক্সামে মিনিমাম 60 মার্কে সিলেকশন নেওয়া যায়, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির 60 to 65 মার্কস লাগে, তো এগুলো ইজিলি সিলেকশন নেওয়া যায়। তো ইউটিউবের ফ্রি ম্যাটেরিয়ালস, ফ্রি কন্টেন্ট যারা তোমরা জয়েন করতে পারো না বা বিভিন্ন কারণে তোমরা ক্লাসে আসতে পারো না, তো তোমরা ম্যাটেরিয়ালস গুলো দেখো, ঠিক আছে। আমি শিওর যে এই কন্টেন্ট গুলো যদি তোমরা সবগুলো কমপ্লিট করো, তোমাদের সিলেকশন কনফার্ম, ঠিক আছে। তো সিলেকশন হওয়ার পরে যারা ইউটিউব থেকে সিলেকশন হবে, অবশ্যই ফোন করতে যাতে না বলো, ঠিক আছে। তো এটা আমার আশা থাকবে সবাই সিলেকশন যাতে হয়, ঠিক আছে। তোমরা আমাদের 360 ফ্যামিলি, তোমরা ক্লাসে না আসলেও তোমরা আমাদের ফ্যামিলি, তো তোমাদের জন্য বেস্ট কন্টেন্ট সবসময় থাকবে। তো স্টাডি করো, ঠিক আছে। Assertion and reason. Schizophrenia is a thought disorder. It is mainly characterized by disturbances in thinking, perception, and emotion. Option দেওয়া আছে একটা, কোনটা কারেক্ট आंसर? Easy question. Schizophrenia. আগের কোশ্চেনটা সাইকিয়াট্রি থেকে, এটাও সাইকিয়াট্রি থেকে। Schizophrenia is a thought disorder. তো schizophrenia means bad. Bad means তোমার খেলার ব্যাড না, ব্যাড মিন্স বিহেভিয়ার এফেক্ট এন্ড থট ডিসঅর্ডার, ঠিক আছে। তো এটা তো ঠিক আছে, থট ডিসঅর্ডার তো ঠিক আছে না, কি আছে, ইট ইজ মেইনলি ক্যারেক্টারাইজড বাই ডিস্টারবেন্সেস ইন থিংকিং, পারসেপশন, ইমোশন। একদমই কারেক্ট, কারণ এটা কি বিহেভিয়ার, হ্যাঁ, বিহেভিয়ার যখন চেঞ্জ হয় তখন এফেক্ট চেঞ্জ হয়, তখন তার থট চেঞ্জ হয়, ঠিক আছে। তো এগুলো কি থট, থিংকিং, ইমোশন সবগুলো। তো এখানে কারেক্ট আনসার এটা, ঠিক আছে। ইজি কোশ্চেন, ঠিক আছে। আরো কিছু ক্লাস যাক, অ্যাসারশন আর রিজন কিভাবে সলভ করতে হয়, এটা টেকনিক আছে, ঠিক আছে। আপাতত কমপ্লিট করো। স্যার তার আগের আনসারটা তো বি, তার আগের আনসার ও এটা কোনটা বলো, বি। বি কেন? সে 360 নিউবর্ন বেবি যখন থেকে শুরু করলাম, 0 সাবস্ক্রাইবার নিউবর্ন বেবি, আজকে প্রায় 1 ইয়ারের কাছে, 1 ইয়ার ইনফ্যান্ট বলা যায়। 1K সাবস্ক্রাইবার, 1K প্লাস। তো 360 যখন থেকে শুরু করলাম তখন থেকে আজ পর্যন্ত তোমাদের যে বিভিন্ন কন্টেন্টগুলা এবং সবগুলা কন্টেন্টই এক্সাম ওরিয়েন্ট, সবগুলা কন্টেন্টই কোনো না কোনো কিছু তোমাদের নলেজ গেইন করার প্লাস তোমাদের ডিরেক্ট এক্সাম হিট করার
কন্টেন্ট। তো থ্যাংক ইউ, আমাদের তরফ থেকে থ্যাংক ইউ, তোমাদের অতটা সাপোর্ট, অতটা লাভ, থ্যাংক ইউ। তো এটা কন্টিনিউ থাকবে, তোমাদের জন্যই থাকবে। তোমাদের সাপোর্টে আমরা এতটুক আরো সামনে যাওয়ার অনেক আমাদের প্ল্যান আছে। ইউটিউবের মধ্যে প্রায় 100-র উপরে ভিডিও দেওয়া আছে, 127 ভিডিও দেওয়া আছে, কন্টিনিউ বেসিস এটা আপলোড হতে থাকবে। তোমরা ইউটিউবের ভিডিওগুলা কমপ্লিট করো, সঙ্গে নোট করো, এটা সবচেয়ে বেস্ট এবং অথেন্টিক নোট তোমাদের সামনে হার্ড কপি থাকবে। তো তোমরা কমপ্লিট করো এবং সবগুলা ভিডিও তোমরা দেখো। আর যদি ভালো লাগে, যদি তোমাদের 1% বেনিফিট হয় ক্লাসগুলা থেকে, 360 ডিগ্রি টিচিং ফ্যামিলি থেকে যদি তোমাদের 1% তোমাদের বেনিফিট হয়, তো এটাই আমাদের স্যাটিসফ্যাকশন, এটাই আমাদের তোমাদের দিক থেকে অনেক বড় কিছু পাওয়ার। আর সবচেয়ে বেশি আমাদের স্যাটিসফ্যাকশন তখন হবে যখন তোমরা সিলেক্ট হবে ক্লাসগুলো দেখে তোমরা কোনো কিছু জানতে পারো, তখন আমাদের সবচেয়ে বিগ অ্যাচিভমেন্ট হবে। তো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা কন্টিনিউ করতে পারো, যারা সাবস্ক্রাইব করে দিতে পারো বা লাইক শেয়ার করতে পারো। হ্যাঁ, তো এটা মানে আমার এখানে কিছু বলার নেই, যদি ভালো লাগে, ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে তো তোমরা লাইক করতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ অ্যাগেন। তো আজকে ক্লাস এতটুকুই, সানডে স্পেশাল ক্লাস। নেক্সট সানডেতে আমরা নতুন টপিক, নতুন কন্টেন্ট নিয়ে আবার আমরা ডিসকাস করবো। তো সানডে ক্লাস আসার আগে তোমরা যে ক্লাসগুলো আছে ইউটিউব ক্লাসগুলো, কুইক লার্নিং সিরিজগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কুইক লার্নিং সিরিজগুলো সবগুলো কমপ্লিট করো, কারণ ত্রিপুরার যে কনসেপ্ট, আমার টার্গেট যাতে ত্রিপুরার প্রত্যেকটা স্টুডেন্ট যারা নার্সিং কমপ্লিট, জিএনএম থেকে শুরু করে পোস্ট বেসিক, বিএসসি, এমএসসি সব স্টুডেন্ট যাতে সিলেক্ট হয়, এটাই আমার মেইন টার্গেট। আমার মেইন টার্গেট এটাই, যাতে ত্রিপুরা স্টুডেন্টের কনসেপ্টটা চেঞ্জ হয়। যে আমরা ত্রিপুরা স্টুডেন্ট, আমি দেখেছি লাস্ট যতবারই এক্সাম হয়েছে ওরা জাস্ট এক্সাম দেওয়ার জন্য যায়, ঠিক আছে, এক্সাম ক্র্যাক করার মেন্টালিটি নিয়ে যায় না, ঠিক আছে, কোনো প্রিপারেশন ছাড়া, উইদাউট প্রিপারেশনে ক্র্যাক করাটা টাফ। তো আমার টার্গেট এটাই, যাতে আমাদের ত্রিপুরা স্টুডেন্ট যাতে একটা প্রপার নলেজ, একটা প্রপার সিলেকশনের জন্য যাতে তার ঝুলিতে থাকে। তো ওইটার জন্য আমার কন্টিনিউ ক্লাস নেওয়া, আমার কন্টিনিউ এটা থাকবে তোমাদের জন্য। তোমরা ক্লাসগুলো দেখো আর যাতে তোমরা সিলেক্ট হও। থ্যাংক ইউ।